গত ক্লাসে এই মেথডটা আমি করেছিলাম। এই মেথডটা একটু কঠিন মেথড। এটা এনডিসি অর্থাৎ নটরডেম এর টেস্ট পরীক্ষায় আসছে এবং চট্টগ্রাম কলেজ এবং সিটি কলেজ এর অর্ধবার্ষিক পরীক্ষায় আসছে। কেমন? তো আমি বলছিলাম যে এই মেথডের জন্য একটা ভিডিও বানিয়ে রেখে দিব তোমাদের জন্য। আসো তাহলে দেখো, শুরু করি। প্রথমে আমরা আগে প্রশ্নটা একটু পড়ি বা বুঝিনি। কি বলছে? নিশান উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 20 মিটার, উত্তর পশ্চিমে 60 ডিগ্রি কোণে 50 মিটার গেল। তারপর শেষে পশ্চিম দক্ষিণে 60 ডিগ্রি কোণে 70 মিটার গিয়ে থেমে গেল। নিশানের সরণের মান ও দিক নির্ণয় করো। এখানে যেহেতু উত্তর পূর্ব বা পশ্চিম দক্ষিণ দিকের কথা আসছে, আমি কি করব? শুরুতে দিক অঙ্কন করব। তাহলে আমি এদিক দিয়ে পূর্বের বিপরীত পশ্চিম, ডানে দক্ষিণ, উপরে উত্তর। ঠিক আছে? এটা হচ্ছে মূলবিন্দু। নিশান এখানে আছে, নিশান এখানে আছে, মূলবিন্দু আছে। এখান থেকে উত্তর পূর্ব, এখান থেকে উত্তর পূর্ব বরাবর কত মিটার? 20 মিটার যাবে। উত্তর পূর্ব বরাবর কত মিটার যাবে? 20 মিটার। এখন উত্তর পূর্ব বলতে আমি কি বুঝাচ্ছি? এই অংশটা বুঝাচ্ছি, এই অংশটা। অর্থাৎ উত্তর এবং পূর্বের মাঝামাঝি কোনো একটা অংশে 20 মিটার সে যাবে। 20 মিটার সে যাবে। কেমন? তাহলে আমি কি করবো? উত্তর পূর্ব বরাবর সে 20 মিটার গেছে, আমি অঙ্কন করলাম। কত মিটার? 20 মিটার। কত মিটার এটা? 20 মিটার। 20 মিটার। এখন দেখো তো এখানে কি বলছে? আরেকটা কথা বলছে যে উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 20 মিটার। উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 20 মিটার, অর্থাৎ পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে সে 20 মিটার গেছে। কি বললাম? উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 20 মিটার না, তার মানে কি বুঝে নিব? যে উত্তরের সাথে, এই উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে সে 20 মিটার যায়। উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে সে 20 মিটার যায়। অর্থাৎ প্রথমে যে দিকটার কথা উল্লেখ করা থাকবে তার সাথে কোণ, প্রথমে যে দিকটার কথা উল্লেখ করা থাকবে তার সাথে আমরা কোণটা নিব। কেমন? বুঝতে পারছো? এরপর এখন নিশান কোথায়? এখানে চলে আসছে। এখানে আসার পর কি বলছে? যে উত্তর পশ্চিমে 60 ডিগ্রি কোণে 50 মিটার গেল। উত্তর পশ্চিমে 60 ডিগ্রি কোণে 50 মিটার গেল। অর্থাৎ নিশান, আমি এগুলো বিন্দুগুলো দিয়ে একটু, এটা ও বিন্দু, এটা এ বিন্দু। এই বিন্দুতে আসার পর উত্তর পশ্চিমে 60 ডিগ্রি কোণে 20 মিটার, সরি 20 না 50 মিটার গেল। কেমন? তাহলে এখন আমি কি করব? এই বিন্দুতে আবার দিক অঙ্কন করব। আবার দিক অঙ্কন করব। তাহলে এটা কি? পূর্ব। এটা কি? উত্তর। এটা কি? পশ্চিম। নিচেরটা দক্ষিণ। কেমন? দিক আঁকার পর আমরা কি সহজে বুঝতে পারতেছি না যে এখন উত্তর পশ্চিম কোন দিকে? উত্তর পশ্চিম কোন দিক হবে? এই বরাবর না? এই উত্তর পশ্চিম এই বরাবর না? এই বরাবর কত মিটার? 50 মিটার। কত মিটার? 50 মিটার গেল। এখন দেখো তো এখানে উত্তরের সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে 50 মিটার। আমি না বললাম যে এ থেকে বিতে গেল, বলে দিলাম, ধরে নিচ্ছি আর কি। এখন এ থেকে কোথায়? বিতে। এটা বি বিন্দু। এরপর কি বলছে? শেষে 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 পশ্চিম দক্ষিণে 60 ডিগ্রি কোণে 70 মিটার গিয়ে থেমে গেল। তাহলে এখন আমি কি করব? আবার বি বিন্দুতে দিক কল্পনা করব বা দিক অঙ্কন করব। এখন এটা কি? এটা হচ্ছে পশ্চিম, উত্তর, এটা দক্ষিণ। তাহলে শেষে পশ্চিম দক্ষিণে 60 ডিগ্রি কোণে 70 মিটার। তাহলে পশ্চিম দক্ষিণ কোনটা? পশ্চিম দক্ষিণ, অর্থাৎ এই দিকটা না? এই দিক বরাবর কত মিটার? এই দিক বরাবর সে 70 মিটার গেছে। এই দিক বরাবর কি? সে 70 মিটার গেছে। তাহলে এদিকে একটা ভেক্টর অঙ্কন করি। কত মিটার? এটা 70 মিটার।
শুরুতে কি আছে পশ্চিম, তাহলে পশ্চিমের সাথে কত কোণে 60 ডিগ্রি কোণে, পশ্চিম এটার সাথে 60 ডিগ্রি কোণে সে গেছে, গিয়ে সে এখানে চলে আসছে, এটার নাম দিলাম সি বিন্দু। তাহলে সি বিন্দুতে এসে থেমে গেছে। আমাদের কি বের করতে হবে? নিশানের সরণের মান ও দিক নির্ণয় করতে হবে। তাহলে নিশানের সরণ কি হবে? নিশানের সরণ হবে যে এতটুকু অংশ। সরণ কি? আদি ও শেষ বিন্দুর পার্থক্য, আদি বিন্দু এটা, শেষ বিন্দু আদি বিন্দু ও শেষ বিন্দু সি। তাহলে ও সি এর পার্থক্য হবে কি? সরণ। এটাকে আমি দিলাম এস ভেক্টর নাম। কি ভেক্টর? এস ভেক্টর, অথবা শুধু এস। মান বলছে তাই কি শুধু এস দিই, শুধু কি দিলাম? এস। আমার এস এর মানটা বের করতে হবে। বুঝতে পারছো? এখন আমি কি করবো? এই প্রশ্নটাকে বা এই চিত্রটাকে অঙ্ক করার জন্য বা আমি অঙ্কের সুবিধার জন্য কি করবো? একটু মডিফাই করবো। দেখো তো কেমনে। এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। এখন কি করবো? এই ভেক্টরগুলোকে একটু কপি করে নিই। একটু কপি করি, একটু কপি করি, এখানে বসে দিলাম। ভেক্টরের মান ও দিক একই রেখে ভেক্টরকে যে কোনো জায়গায় সরানো যায়। আমি কি করছি? এই 20 মিটার এটাকে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসছি, মূল বিন্দুতে নিয়ে আসছি। একইভাবে আমি কি করবো? 50 মিটার এটাকেও কোথায় আনবো? মূল বিন্দুতে নিয়ে আসবো। একইভাবে এটাকেও মূল বিন্দুতে নিয়ে আসবো, নিয়ে আসবো। তারপর লব্ধি হচ্ছে এটা, লব্ধি। আচ্ছা, তাহলে প্রথমে কি 20 মিটার, উত্তর সাথে কত কোণে? উত্তর সাথে 60 ডিগ্রি কোণে। তারপর 2 নম্বরটিকে 50 মিটার, 50 মিটারটা এটা 50 মিটার, উত্তর সাথে কত কোণ? 60 কোণ, 60 ডিগ্রি। তারপর 3 নম্বরটিকে 70 মিটার, 70 মিটার, এটা কত? 70 মিটার। এটা পশ্চিমের সাথে কত কোণ? 60 ডিগ্রি কোণ, পশ্চিমের সাথে 60। আর লালটা হচ্ছে যে কি? এস, অর্থাৎ লব্ধি বা সরণের মান। কেমন? লব্ধি সরণের মানটা। তো আমি কি করব? এখানে যেহেতু আমি একাধিক ভেক্টর দেখতেছি, অর্থাৎ কোন একটা বিন্দুর উপর, এটা একটা বিন্দু, এটা একটা কি বিন্দু, এই বিন্দুর উপর একাধিক ভেক্টর কাজ করতেছে না? এই একাধিক ভেক্টরের লব্ধি হচ্ছে কি? এস ভেক্টর বা সরণ ভেক্টর। কেমন? তাহলে এখানে যেহেতু কোন একটা বিন্দুর উপর একাধিক ভেক্টর কাজ করতেছে, তাহলে আমি এখানে লম্বাংশ উপপাদ্য ব্যবহার করব। কোনটা ব্যবহার করব? লম্বাংশ উপপাদ্য। কেমন? লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে কি করব? লব্ধির মান ও দিক নির্ণয় করব। বুঝতে পারছো? তাহলে এটা একটু কপি করে নিই, কপি করে অন্য পৃষ্ঠে যাই। আচ্ছা, তাহলে আমি কি করব? লম্বাংশ উপপাদ্য ব্যবহার করার টেকনিকটা কি? আমি যে কোনো একটা ভেক্টরকে এক্স অক্ষর ধরে নিব, বা যে কোনো একটা দিকে এক্স অক্ষর ধরে নিব। কেমন? তাহলে আমি ধরি এখানে এক্স অক্ষ ধরো এই 20 মিটার, এই 20 মিটার ভেক্টরটিকে এক্স অক্ষ ধরো। এটা আমি মনে মনে এক্স অক্ষ ধরে নিছি, কোন অক্ষ? এক্স অক্ষ। কেমন? তাহলে এক্স অক্ষ বরাবর লম্ব বিকে, এক্স অক্ষ বরাবর লম্ব বিকে কেমন কি হবে? এস কস থিটা। আমাদের লব্ধি এস না, তাহলে এস কস থিটা ইকুয়াল টু এক্স অক্ষের সাথে 20 মিটার 20 কস, এক্স অক্ষের সাথে 20 মিটার এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, প্লাস কত? 50 মিটার, ইন্টু কস এক্স অক্ষের সাথে 50 মিটারের মধ্যবর্তী কোণ, এক্স অক্ষের সাথে 50 মিটার, এক্স অক্ষ এটা, এটার সাথে 50 মিটার, এক্স অক্ষের সাথে কি 50 মিটার এর মধ্যবর্তী কোণ কি? এটা না? অর্থাৎ 60 প্লাস 60 না? বুঝতে পারছো? আমি কি নিব এখানে? এখানে আমি কি নিব? এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণটা। তাহলে এক্স অক্ষ এটা, এটার সাথে 50 মিটার এর মধ্যবর্তী কোণ কত? 60 প্লাস 60, 60 নাকি এটা? ও সরি, এটা 30 দিছে, সরি সরি, এখানে 30 হবে। সরি, একটু মিস্টেক হয়েছে, এখানে কত হবে? 30 হবে। এখানে কত হবে? 30। তবে এখানে 30 হবে, তবে এটা 30 হবে, এখানে কত হবে? 30 হবে। কেমন? তাহলে 50 প্লাস 30 কত এখানে? 30 প্লাস কত? 60। অর্থাৎ এক্স অক্ষের সাথে 50 মিটারের মধ্যবর্তী কোণ 30 প্লাস 60। কেমন? তারপর প্লাস 70 মিটার জন্য 70 cos কত হবে? এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণ, এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণ, এক্স অক্ষের সাথে এক্স অক্ষ এটা, এটা এক্স অক্ষ, এটা কি এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এর সাথে 70 মিটার মধ্যবর্তী কোণ কত? এটা পুরোটা না? এক্স অক্ষের সাথে 70 মিটার, এক্স অক্ষের সাথে 70 মিটার এর মধ্যবর্তী কোণ কত? 30 90 প্লাস কত? 60। অর্থাৎ এটা কি এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণ কত? cos কোণ কত নিব? এক্স অক্ষের সাথে 70 মিটারের মধ্যবর্তী কোণ কত? 30 প্লাস 90 প্লাস 60। কেমন? বুঝা গেছে? এরপর তাহলে এটা ক্যালকুলেশন করে কত পাবো? এর মানটা হচ্ছে যে -50 নিউটন এস cos থিটা। এটা আমি 1 নম্বর সমীকরণ দিছি। এখন একইভাবে ওয়াই অক্ষের জন্য কি হবে? ওয়াই অক্ষের জন্য cos এর জায়গায় কি হবে? শুধু sin হবে, বাকি সব সেম, বাকি সব সেম, জাস্ট শুধুমাত্র cos এর জায়গায় sin। তাহলে কি লিখবো? এস এস, আমি একটু কপি করে নিই, প্রোটেক্ট টু লেন্ডে প্রোটেক্ট কি করি? কপি করি, আমি কি বলবো এখানে? cos এর জায়গায় কি বসাবো? কি লিখবো?
কসের জায়গায় 400 মতো ক্লিক করে সাইন লিখব, কসের জায়গায় সাইন, জায়গায় সাইন, জায়গায় সাইন বসে দেব, কসের জায়গায় সাইন, সাইন, সাইন। তাহলে ক্যালকুলেশন করে কত পাবো? ক্যালকুলেশন করে এস সাইন থিটা পাবো যে 51 ওকে ওকে ঠিক আছে, দেখি ডিমোশন ঠিক আছে, আমি একটু করি। তাহলে আমি কি করবো? আমার কি বের করতে হবে? প্রথমে এস অর্থাৎ সরণের মান বের করতে হবে। তাহলে সরণের মান বের করার জন্য কি করবো? 2 বর্গ প্লাস 1 এর বর্গ, এটা আমরা সবাই জানি না, আমরা তো ক্লাসে শিখেছি যে কিভাবে বের করতে হয়। তাহলে এস প্লাস এস কস থিটা টু এস প্লাস এস প্লাস কস ফিফটি রুট টু কি সরণের মান 50 রুট 2, ঠিক আছে। তার আমি কি হচ্ছে সরণের মানটা বের করছি। -45 বলতে কি বোঝাচ্ছি? উল্টো দিকে 135 মানে কি এদিক দিয়ে 135, এদিক দিয়ে 135, এদিক দিয়ে কত 135, আর -45 মানে কি এদিক দিয়ে -45, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে দিক, এটা হচ্ছে দিক, আর এটা হচ্ছে কি মান, বুঝা গেছে? তাহলে এই মেথডটা ভালো ভালো কলেজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মেথ, এটা অ্যাডমিশন আসতে পারে, বইটা আসতে পারে, কেমন? খুব মানে একটা এত বেশি কঠিন না, বুঝলে সহজ, না বুঝলে কি কঠিন, ঠিক আছে।